আসসালামু আলাইকুম। রবি আমার হিসাব সফটওয়্যার থেকে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি মোহাম্মদ মঞ্জুরুল হাসান। আজকে আমরা জানবো রবি আমার হিসাব সফটওয়্যারের মাধ্যমে কিভাবে সার্ভিস বেসড বিজনেসগুলো পরিচালনা করা যায়। সার্ভিস বেসড বিজনেস বলতে আমি যেটা বোঝাতে চাচ্ছি, যেমন সেলুন সার্ভিস একটা হতে পারে, একটা সার্ভিস বেসড বিজনেস। বিউটি পার্লার একটা সার্ভিস বেসড বিজনেস। ইলেকট্রিক একটা সার্ভিস বেসড বিজনেস হতে পারে। লন্ড্রি, এসি সার্ভিসিং, ক্লিনিং সার্ভিসিং, বাইক সার্ভিসিং, প্লাম্বিং সার্ভিসিং, এছাড়াও আরো অনেক রকমের সার্ভিস বেসড বিজনেস রয়েছে আমাদের দেশে। তো রবি আমার হিসাব সফটওয়্যারের মাধ্যমে এই ধরনের সার্ভিস বেসড বিজনেসগুলোকে খুব সহজেই পরিচালনা করা যায়। নির্দিষ্ট ইউজার নেম এবং পাসওয়ার্ড দিয়ে সফটওয়্যারটির মধ্যে লগ ইন করতে হবে। লগ ইন করার পরে আমি সফটওয়্যারের মধ্যে প্রবেশ করলাম। এখন আমি এই ইন্টারফেসটি দেখতে পাবো। এটা সফটওয়্যারের ড্যাশবোর্ড। তো আমাকে এখন যেটা করতে হবে, যে কোনো একটি নির্দিষ্ট বিজনেস আমাকে সিলেক্ট করতে হবে। তা আমি এখন সিলেক্ট করতেছি, আমি একটি সেলুন সার্ভিসিং নিয়ে এই সব আপনাদেরকে একটি এক্সাম্পল দেখাবো। তো সেলুন সার্ভিসিং নিয়ে যদি আমি একটা এক্সাম্পল দেখাতে যাই, তাহলে প্রথমে আমাকে যেটা করতে হবে, রেকর্ডস থেকে সার্ভিস টাইপ সিলেক্ট করতে হবে। সার্ভিস টাইপ সিলেক্ট করার পরে আমাকে, যেহেতু আমি সেলুন সার্ভিস দিব, সো আমাকে প্রথমে একটা সেলুন সার্ভিসিং এর একটা ক্যাটাগরি তৈরি করতে হবে। তো সেজন্য আমাকে যেটা করতে হচ্ছে, নতুন সার্ভিস টাইপে ক্লিক করতে হচ্ছে। সো নতুন সার্ভিস টাইপে আমি ক্লিক করলাম। ক্লিক করার পরে আমি সেলুন সার্ভিসিং নামে একটি ক্যাটাগরি তৈরি করলাম, দিয়ে আমি এটা সেভ করে দিলাম। আমি এখানে দেখতে পাচ্ছি ডিসপ্লেতে আমার দেখাচ্ছে যে সেলুন সার্ভিসিং নামে আমার একটি ক্যাটাগরি অলরেডি এখানে অ্যাড হয়ে গিয়েছে। এখন আমাকে যেটা করতে হবে, এই ক্যাটাগরির আন্ডারে বেশ কিছু সার্ভিস আমাকে অ্যাড করতে হবে, এবং সেই সার্ভিসের মূল্য কত সেগুলো হচ্ছে আমাদেরকে এখানে নির্ধারণ করে দিতে হবে। তো আমাকে প্রথমে যেটা করতে হবে, সেলস থেকে সার্ভিসের মধ্যে ক্লিক করতে হবে। সেলস থেকে সার্ভিসে ক্লিক করার পরে আমরা একটা ইন্টারফেস পাবো। সেই ইন্টারফেসে আমরা দেখতে পারবো সার্ভিস যুক্ত করুন নামে একটি বাটন আছে। তো সেই বাটনে আমরা ক্লিক করব। ক্লিক করার সঙ্গে সঙ্গে আমরা একটা পপ আপ একটা উইন্ডো পাবো। সেই পপ আপ উইন্ডোতে আমরা প্রথম যে টাইটেলটি পাবো সেটা হচ্ছে সার্ভিসের ধরন। সেই সার্ভিসের ধরনে যখন আমরা সিলেক্ট করব, তখন কিন্তু আমরা দেখতে পাচ্ছি সেলুন সার্ভিস অলরেডি, যেটা আমরা ক্যাটাগরিতে অ্যাড করেছিলাম সেটা অটোমেটিক্যালি এখানে চলে এসেছে। এবার আমাকে যেটা করতে হবে, সার্ভিসের নাম এখানে যুক্ত করতে হবে। তা আমি একটি সার্ভিসের নাম এখানে যুক্ত করতে চাই। যেহেতু সেলুন সার্ভিসের মধ্যে হেয়ার কাটিং একটা সার্ভিস হতে পারে, তো এই সার্ভিসের আমি একটা সার্ভিস প্রাইস দিতে চাই। আমি 200 টাকা এটার একটা সার্ভিস প্রাইস দিচ্ছি। সো দেন আমি এটাকে সেভ করে দিলাম। তাহলে আমার এখানে দেখাচ্ছে যে হেয়ার কাট, এটা একটা সেলুন সার্ভিস, এন্ড দেন হচ্ছে এটার প্রাইস হচ্ছে 200 টাকা। তো আমরা এখন আমাদের সফটওয়্যারে দেখতে চাই যে কিভাবে একজন কাস্টমারকে আমার হিসাব সফটওয়্যারের মাধ্যমে একটি ইনভয়েস তৈরি করে দেওয়া সম্ভব খুব সহজেই। তো আমরা ওখানে সার্ভিস অলরেডি অ্যাড করে রেখেছি। এখন আমাকে ওই সার্ভিসের নাম ধরে এখানে সার্চ করতে হবে। সো হেয়ার কাটিং। সো আমি হেয়ার কাটিং ক্লিক করে জাস্ট এখানে প্লাস চিহ্নতে ক্লিক করলেই অটোমেটিক্যালি আমার হেয়ার কাটিং এর সার্ভিসের প্রাইসটা ওখানে চলে আসছে। যদি আমার এটা এক্সিস্টিং কাস্টমার হয়, তাহলে কিন্তু আমি এখানে খুব সহজেই তার ফোন নাম্বার টাইপ করে তাকে আমি খুব সহজে পেয়ে যাব। আর যদি এটা আমার নতুন কাস্টমার হয়, তাহলে আমাকে এখানে প্লাস চিহ্ন দিয়ে তার ইনফরমেশনগুলো আমাদের এখানে এন্ট্রি করতে হবে। তা আমি ধরে নিচ্ছি এটা আমার নতুন কাস্টমার। কাস্টমারের নাম হচ্ছে জাহিদ, এবং তার একটা ফোন নাম্বার আমরা এখানে এন্ট্রি করে রাখলাম। ফোন নাম্বারটা নেওয়ার উদ্দেশ্য হচ্ছে পরবর্তীতে যেন আমরা তাকে বিভিন্নভাবে আমাদের প্রমোশনাল অফারগুলো জানাতে পারি। সো ফোন নাম্বার নিলে আমরা এসএমএস এর মাধ্যমে খুব সহজেই তাকে কিন্তু আমরা একটা প্রমোশনাল অফার দিতে পারবো। আচ্ছা, দেন আমি যদি এই কাস্টমারকে কোনো ডিসকাউন্ট দিতে চাই, তা আমরা কিন্তু খুব সহজে এখানে তাকে একটা ডিসকাউন্ট দিতে পারবো। আর যদি ডিসকাউন্ট না দিতে চাই, ডিসকাউন্ট দিব না। তো আমি এখানে 20 টাকা ডিসকাউন্ট দিচ্ছি, তাহলে তার হেয়ার কাটিং এর প্রাইস আসলো 180 টাকা। সো সে আমাকে 200 টাকা একটি নোট দিল, দেন আমি তাকে 20 টাকা ফেরত দিলাম। সেভ করার সঙ্গে সঙ্গে আমাদের পস প্রিন্টার থেকে খুব সহজেই একটি প্রিন্ট আউট বের হয়ে যাবে। আমরা কিন্তু এখানে দেখতে পাচ্ছি ডিলাক্স সেলুন সার্ভিস, তারপরে ঠিকানা, অ্যাড্রেস এবং হচ্ছে কাস্টমারের ইনফরমেশন সহ সমস্ত কিছু কিন্তু এখানে আমরা ইনভয়েসের মধ্যে পেয়ে যাচ্ছি। এই যে আমি এটা সেলস করলাম, এটা আসলে আমাদের সফটওয়্যারের ড্যাশবোর্ডে আমরা এটা
কি ধরনের ইম্প্যাক্ট পড়ে সেটা আমরা একটু দেখতে চাই। সো আমি ড্যাশবোর্ডে ক্লিক করলাম, আমাকে ড্যাশবোর্ডে দেখাচ্ছে যে আজকের দিনে টোটাল আমার বিক্রি হলো কত টাকা। আজকের দিনে বিক্রি হয়েছে 200 টাকা, নতুন ইনভয়েস হয়েছে একটি, বিক্রি আইটেম আর নতুন একটা সার্ভিস আমি বিক্রি করেছি, এবং আমার নতুন একটি কাস্টমার আমার সংযুক্ত হয়েছে আমাদের এই দোকানে। আরো অনেক কিছু এখানে ম্যানেজ করা সম্ভব, যেমন আমার ডেইলি যে খরচগুলো হয়, যেমন আমার হচ্ছে টি বিল, ইলেকট্রিক বিল, এগুলো খরচ হতে পারে। তা আমরা সেগুলো কিন্তু পার্টিকুলারের মধ্যে বিভিন্ন ধরনের খাত আমরা এখানে অ্যাড করে সংযুক্ত করে কিন্তু আমরা এই জিনিসগুলো আমার সফটওয়্যারের হিসাব থেকে, অ্যাকাউন্টিং হিসাব থেকে কিন্তু আমরা মাইনাস করতে পারি। যেমন আমি যদি এখানে নতুন একটি পার্টিকুলার অ্যাড করি, সো এটা হচ্ছে আমি যদি টি বিল দিই, টি বিল, সো আজকের দিনে আমার হচ্ছে টি বিল বাবদ কত টাকা খরচ হয়েছে, সো সেটা আমরা অ্যাকাউন্টস থেকে খরচকৃত এটাতে ক্লিক করলাম। করার পরে আমরা যেটা করব, এখানে সিলেক্ট করব খাতটা, টি বিল, ইলেকট্রিক বিল, বিভিন্ন ধরনের বিল হতে পারে, বিভিন্ন ধরনের খরচের খাতগুলো হতে পারে। দেন আমরা এখানে 20 টাকা টি বিল বাবদ খরচ হয়েছে আজকে, আমি অ্যাড করে দিলাম। এইটা কিন্তু আমার অটোমেটিক্যালি আমাদের অ্যাকাউন্টিং এ, লেনদেনে কিন্তু একটা ইম্প্যাক্ট ফেলবে। সেটা কিভাবে ইম্প্যাক্ট ফেলছে সেটা আমি একটু দেখাই। সেটা হচ্ছে আমি যদি এখানে থেকে রিপোর্টস থেকে লেনদেনে ক্লিক করি, তাহলে কিন্তু আমাকে খুব সুন্দর করে দেখাচ্ছে এক্সপেন্স, যেটা হচ্ছে আমার ক্যাশ আউট, মানে আমার ক্যাশ থেকে এই টাকাটা চলে গেছে, এবং সেলস পেমেন্ট, মানে আমাকে হচ্ছে 180 টাকা পেমেন্ট করেছে একজন কাস্টমার। তাহলে আমার কাছে কত টাকা আছে, টোটাল ব্যালেন্স 160 টাকা আছে আমার ক্যাশে। এখন এরকম হতে পারে সেলুনের ক্ষেত্রে যেটা হয় যে যে নরসুন্দর, মানে যারা আমাদের চুল কেটে থাকে তাদেরকে তো নরসুন্দর বলা হয়ে থাকে। তো এই নরসুন্দররা যেটা করে, মান্থলি স্যালারি হিসাবেও নেয়, আবার অনেক সময় দেখা যায় সার্ভিস বেসড পার সার্ভিস অনুযায়ী একটা অ্যামাউন্ট নিয়ে থাকে। সো যদি হয় এরকম যে সে পার সার্ভিস অনুযায়ী একটা অ্যামাউন্ট নিয়ে থাকে, কিন্তু এই নরসুন্দর যেহেতু এই সার্ভিসিংটা করেছে, তাকে 100 টাকা দিতে হবে। তো এই হিসাবটা যদি আমাদের সফটওয়্যারে আমরা করতে যাই, তাহলে আমাদেরকে যেটা করতে হবে, রেকর্ডস থেকে প্রথমে এই নরসুন্দরের নাম, এই স্টাফে ক্লিক করতে হবে, এই নরসুন্দরের নাম এখানে আমাকে এন্ট্রি করতে হবে। তো আমি ধরে নিচ্ছি এই নরসুন্দরের নাম হচ্ছে কামরুল। সো আমি সেভ করে দিলাম। সো আমার কিন্তু এখানে অলরেডি এন্ট্রি হয়ে গেল যে আমার নরসুন্দর, এখানে আরো তিনটা আছে, তার সঙ্গে চতুর্থ নরসুন্দর হিসেবে কামরুলের নাম অ্যাড হলো। তো কামরুল যেহেতু এই সার্ভিসটা দিয়েছে, আমরা তার এই পেমেন্টটা করে দিতে চাই সফটওয়্যারের মাধ্যমে। তাহলে কি করতে হবে, অ্যাকাউন্টিং থেকে আমাদের বেতন মেনুতে ক্লিক করতে হবে। তো বেতন মেনুতে ক্লিক করার পরে আমরা কিন্তু এখানে এই যে আমরা দেখতে পাচ্ছি যে সিলেক্ট স্টাফ, যেটাতে এখানে আমি কিন্তু ক্লিক করলে আমার সমস্ত স্টাফের নাম কিন্তু, নরসুন্দরের নাম কিন্তু আমি এখানে পাবো। সো আমি এখানে কামরুলের নাম এখানে সিলেক্ট করে দিলাম। আমি যদি ওটা ডিটেলস আমি লিখতে চাই লিখতে পারবো, এবং সেই হিসেবে যেহেতু সে একটি কাজ করেছে, তার বদলতে সে হচ্ছে 100 টাকা পাবে। আমি মোট বেতন 100 টাকা দিয়ে দিলাম এবং এটা যুক্ত করে দিলাম। তো যুক্ত করে দিয়ে কামরুল কিন্তু আজকের দিনের কাজের জন্য সে 100 টাকা পেল। সো এইভাবে সারা মাস ব্যাপী সে কত টাকা পাচ্ছে, সারা বছর ব্যাপী সে কত টাকা পাচ্ছে, সমস্ত হিসাব কিন্তু আমাদের এই সফটওয়্যারে রাখা সম্ভব, এবং খুব সহজেই এটা মেনটেন করা যাবে। এবং চাইলে তার এই স্যালারি শিট খুব সহজেই এখানে এক ক্লিক করে প্রিন্ট করে দেওয়াও সম্ভব। ট্রানজেকশনে আমরা দেখতে পাচ্ছি, প্রথমে আমরা হচ্ছে সেল করলাম 180 টাকা, তারপরে আমাদের এক্সপেন্স হলো টি বিল 20 টাকা, এবং স্টাফ স্যালারি হলো হচ্ছে 100 টাকা। তার মানে টোটাল 120 টাকা আমার ক্যাশ থেকে চলে গেল, এবং ক্যাশ ইন হলো 180 টাকা। আমার ব্যালেন্স, আমার আর নিট ইনকাম বা নিট প্রফিট আমি যেটাকে বলতেছি, টোটাল হচ্ছে 60 টাকা, যেটা আমার ক্যাশে এই মুহূর্তে রয়েছে। দেখলাম যে কিভাবে খুব সহজেই রবি আমার হিসাব সফটওয়্যারটির মাধ্যমে একটি সার্ভিস বেসড বিজনেস খুব সহজেই পরিচালনা করা যায়। ধন্যবাদ।